নমস্কার বন্ধুরা, আমার ভূমির খোঁজে চ্যানেলে সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমরা চলে এসেছি মদনপুর বলে একটি জায়গায়। এটি হচ্ছে মদনপুর ফেরিঘাট। দেখুন, এটা পিচ ঢালা রাস্তা, এটা চলে গেছে সোজা আমাদের মদনপুর স্টেশনে। ওখান থেকে এই জায়গার দূরত্ব হবে কম বেশি 6 কিলোমিটারের মতো। এখানে অটো টোটো সার্ভিস রয়েছে, আপনারা স্টেশন থেকে সরাসরি এই জায়গায় আসতে পারবেন। তো এখানে বন্ধুরা আমরা একটা আপনাদের সুন্দর জমি দেখাবো, যেটি আপনারা এগ্রিকালচার ফার্ম বা কোনো রিসর্ট বা কোনো বাগান বাড়ি যদি করতে চান, তার জন্য এই জমিটি একেবারে আদর্শ জমি। তো আমরা জমিটি আপনাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। দেখুন, এই জমিটি আমাদের এই যে রাস্তাটি রয়েছে এর পাশ থেকে শুরু হচ্ছে। দেখুন, এই দিকটা টোটালটা রয়েছে একদম ওই নৌকাগুলি রয়েছে ওইখানে পর্যন্ত ফ্রন্ট হবে। আমি ওই দিকটা গিয়ে আপনাদের আবার ঘুরিয়ে দেখাচ্ছি। পিছনে ওই কলা বাগান সমেত প্রায় ধরুন এদিকে আছে 18 বিঘা জমি। প্রায় এদিকটা রয়েছে 18 বিঘা জমি, আর সামনেই রয়েছে আমাদের ভাগীরথী নদী। আবার রাস্তার এদিকটা ওনার রয়েছে কম বেশি 10 বিঘার মতো। এই যে রুম রয়েছে, দেখুন আমরা দেখাচ্ছি, এই যে রুম, এখান থেকে ওনার সীমানা শুরু। এই টোটাল এই ইট ভাটা এদিকটা রয়েছে প্রায় 8 থেকে 10 বিঘার মতো কম বেশি। এই টোটাল জমি হচ্ছে ওনার 28 বিঘা। দেখুন, আমরা এদিকটা একটু ঘুরিয়ে আপনাদের দেখাই। প্রথমে ভাটাটা দেখাবো, তারপরে ফাঁকা ল্যান্ড যেটা রয়েছে ওটা আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। তো বন্ধুরা, যে কোনো এগ্রিকালচার প্রজেক্ট করতে হলে এই জমিটি আপনারা একবার দেখতে পারেন। জমি দেখুন অনেকটাই উঁচু রাস্তা থেকে, এবং জল নিকাশির সুন্দর ব্যবস্থাও রয়েছে, ইলেকট্রিসিটিও রয়েছে, এবং জলের ব্যবস্থাও রয়েছে, কারণ কাছেই রয়েছে আমাদের ভাগীরথী নদী। আপনারা চাষের জন্য যে জলের প্রয়োজন হবে সেই জল আপনারা এখান থেকে অনায়াসেই নিতে পারবেন। দেখুন, এই মাঠটা পুরোটাই ওইসব পিকনিক পাখি এসেছে এখানে পিকনিক করতে। মাঠটা পুরোটাই এনার আন্ডারে রয়েছে। এখানে রিসর্ট করার জন্য একেবারে উপযুক্ত জায়গা। দেখুন, এবার বন্ধুরা আমরা রাস্তার এদিকটা চলে এসেছি। আর এই ইটভাটার যে রয়্যালটি আছে, মালিক এর সঙ্গে যেভাবে কথা হয়েছে, উনি এটা পুরোটাই ক্লিয়ার করে দেবেন। আপনাদের এই জমি পরবর্তী ক্ষেত্রে কনভার্সন করতে কোনো সমস্যা হবে না। দেখুন, খুব সুন্দর জমি বন্ধুরা। তো আমরা এখন চলে এসেছি ফেরিঘাটের কাছে। দেখুন, এই হচ্ছে ফেরিঘাট। আমি একটু ঘুরিয়ে দেখাচ্ছি। ওপারেই হচ্ছে নদীর ওপারটা হচ্ছে খামারগাছি বলে একটি জায়গা, কাছাকাছি খামারগাছি স্টেশন। এখানে দেখুন প্রচুর ইট কিন্তু রয়েছে, আর মালিক এই সমেতেই বিক্রি করবে। তো আমরা চলে এসেছি। দেখুন, এইখানে পর্যন্ত ওনার এই প্লেস জায়গা পুরোটাই বাউন্ডারি দেওয়া রয়েছে। এরপরেই হচ্ছে আমাদের এই ফেরিঘাটটা। দেখুন, পুরোটাই বাঁধানো, একদম সুন্দর জায়গা।
এই হচ্ছে আমাদের ফেরিঘাট। এখান থেকে ফেরি ছাড়ে, এটা চলে যায় সোজা ওপারে খামারগাছি বলে একটি জায়গায়। দেখুন খুব সুন্দর জায়গা, একদম মনোরম পরিবেশ। তো বন্ধুরা, চ্যানেলে আমাদের নাম্বার দেওয়া রইল, প্রয়োজনে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমাদেরকে ফোন করলে আমরা সরাসরি আপনাদের নিয়ে চলে আসবো এই স্পটে। আর জায়গা যদি আপনাদের দেখে পছন্দ হয়, আমরা সরাসরি মালিকের সঙ্গে আপনাদের বসিয়ে দেবো। তো বন্ধুরা, এবারে আমরা চলে যাব সরাসরি এই জমিটার দামের বিষয়ে। মালিক টোটাল এই প্রপার্টি এনার যা রয়েছে টোটাল হচ্ছে 28 বিঘা। আর যা এখানে ইট পাথর যা কিছু রয়েছে সব সমেতই উনি দিয়ে দেবেন। তো এই নিয়ে মালিক দাম রেখেছেন 19 লক্ষ টাকা প্রতি বিঘা। 19 লক্ষ টাকা প্রতি বিঘা। তো বন্ধুরা, আমাদের চ্যানেলে নাম্বার দেওয়া রইল, প্রয়োজনে আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর আমাদের এই চ্যানেলটি যদি ভালো লাগে বন্ধুরা, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং অল নোটিফিকেশান বাটনটি দাবিয়ে দেবেন, যাতে যখনই আমরা এরকম কোনো জমি বা বাড়ি ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায়। তো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।